ওয়ার্ল্ড ফুড ফোরামে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উত্থাপন করেছেন? 6টি। বৈশ্বিক ক্ষুধাসূচক 2025 অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে? 10.4%। ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে কতটি শর্ত প্রতিপালন করতে হবে? 32টি। সম্প্রতি দেশে 15 বছরের কম বয়সী কতজন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে? 5 কোটি। 2025 সালে বাংলাদেশের কোন ধরনের ডেঙ্গুর সক্রিয়তা সবচেয়ে বেশি? ডেন 2, ডেন 3। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন তাদের 2025 সালের সেরা উদ্ভাবন তালিকায় বাংলাদেশের তৈরি কোন খাবারকে স্থান দিয়েছে? MDCF2 মাইক্রোবিওটা ডাইরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড। MDCF2 খাবার উদ্ভাবনকারী প্রতিষ্ঠান কোনটি? আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। যুক্তরাজ্য কত সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা দিবে? 2029 সাল। বিশ্ব মান দিবস বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে কবে পালিত হয়? 14 অক্টোবর। বিশ্ব মান দিবসের এবারের প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান। সম্প্রতি মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্য অনার অব দ্য নীল এ ভূষিত হয়েছেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা শান্তি সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় কবে? 13 অক্টোবর। কোন শহরে গাজা শান্তি সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়? শার্ম আল শেখ, মিশর। সম্প্রতি গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কতজন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র? 200 জন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী দেশ কয়টি? 4টি। কাতার, মিশর, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে কোন দেশগুলো? যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর হয় কত তারিখে? 13 অক্টোবর 2025।